নমস্কার বন্ধুরা, মোস্ট কুকিং ফর ইউ চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি ডিম দিয়ে কিভাবে স্পঞ্জি এবং সফট কেক তৈরি করা যায় সেই রেসিপিটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও যদি এরকম সফট এবং স্পঞ্জি কেক তৈরি করতে চান তাহলে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। কেক তৈরি করার জন্য আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। কেকটা তৈরি কিন্তু ময়দা দিয়ে করলেই ভালো হয়, আটা দিয়ে কিন্তু অতটা কেক ভালো হয় না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয়। এখন এই সব উপকরণ আমি একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই ময়দাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। ময়দাগুলোকে আমি খুব ভালো মতো চেলে নিয়েছি এবং দেখুন আমার এই ছাঁকনিতে কিছু অবশিষ্ট রয়েছে, এগুলো আমি ফেলে দেব। এখানে একটি বলে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমটাকে খুব ভালো মতো বিট করে নেব যেন কোনো লাম্পস না থাকে এবং ডিমটা থেকে যেন বাবলস ছেড়ে দেয়। এভাবে আমি ডিমটাকে খুব ভালো মতো বিট করে নেব। ডিমটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি এবং দেখুন ডিম থেকে আমার কত বাবলস ছেড়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও জলে গুলিয়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা যে তেল খান এখানে সেই তেলটাই ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলটা ব্যবহার না করাই ভালো। এখন আমি এই সব উপকরণ আরও 10 থেকে 15 মিনিটের জন্য খুব ভালো মতো বিট করে নেব যেন আমার চিনিটাও গলে আসে এবং বিট করাটাও খুব ভালো হয়। আর আমি ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা আমি এই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু উঁচু করে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ছাঁচটাকে ধরে এভাবে একটুখানি ঝাঁকিয়ে নেব, এতে করে ভিতরে কোনো বাবলস থাকবে না। আমি প্রায় 10 মিনিটের মতো ব্যাটারটাকে খুব ভালো মতো বিট করে নিয়েছি। এখন আমি এখানে চেলে রাখা ময়দাগুলোকে অল্প অল্প করে দেব আর এরকমভাবে বিট করে নেব। একবারে কিন্তু সম্পূর্ণটা ময়দা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এই ব্যাটারের সাথে খুব ভালো মতো বিট করে নিতে হবে। আমি এই ময়দাটা দেওয়ার পরেও কিন্তু 5-7 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব। প্রায় 5 মিনিটের মতো আমি ব্যাটারটাকে বিট করে নিয়েছি। আমি আবারও বলছি, ব্যাটারটাকে খুব ভালো মতো বিট করে নিলে এতে এয়ার ক্রিয়েট সৃষ্টি হয় এবং কেকটা তাতে করে খুবই ফুলকো এবং স্পঞ্জি হয়। তাই কেকের ব্যাটারটাকে খুব ভালো মতো বিট করে নিতে হবে। আমি আপনাদেরকে কেকের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম স্মুথলি কেকের ব্যাটারটা কিন্তু পড়ে যাচ্ছে। আমি যেভাবে এই কেকের ব্যাটারটা তৈরি করলাম আপনারা যদি ঠিক সেভাবে কেকের ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের কেকটা অনেকটাই সফট এবং স্পঞ্জি হবে। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু স্মুথলি পড়ে যাচ্ছে। যদি ছিঁড়ে পড়ে তাহলে কিন্তু কেকের ব্যাটারটা হবে না। এরকম স্মুথলি কেকের ব্যাটারটা পড়বে। এখন আমি এখানে একটি কেকের ছাঁচ নিয়ে নিয়েছি এবং এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন আমি এই তেলটাকে এই ছাঁচের মধ্যে ব্রাশ করে নেব। ছাঁচের সম্পূর্ণ গায়ে আমি তেলটাকে ব্রাশ করে নেব খুব ভালো মতো। এইখানে চুলায় আমি একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের মতো জাল করে আমি লবণটাকে একদম গরম করে নিয়েছি। এখন আমি এই লবণের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন তার উপরে আমি এই কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। আমি যে এখানে লবণ ব্যবহার করেছি এই লবণটা কিন্তু ফেলে দেওয়া লাগবে না। আপনারা যখন আবার পরবর্তীতে কেক তৈরি করবেন তখন এই লবণটা দিয়ে আবার কেক তৈরি করতে পারবেন। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো আঁচে আমি কেকটাকে কুক হতে দেব। ঠিক কতটা সময় আমার কেক তৈরি হতে লেগেছে তা আমি আপনাদেরকে বলে দেব। এখন আমি ঢাকনাটাকে খুলে দেব। দেখুন কেকটা ফুলে কতটা হয়ে গিয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। কেকটা পুরোপুরি কুক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটি কাঠি নিয়েছি এবং মাছ বরাবর আমি কাঠিটি ঢুকিয়ে দেব। দেখুন কাঠিটি কিন্তু একদম প্লেন এসেছে, তার মানে কেকটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটি নামিয়ে নেব। কেকটাকে আমি নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি।
এখন আমি কেকের এই চারপাশ দিয়ে এরকম ছুরি দিয়ে একটুখানি এরকম করে নেব, যাতে কেকটা অনায়াসেই বের হয়ে আসে। চারপাশে আমি ঠিক এভাবে করে একটুখানি চিড়ে নেব। এখন আমি এই কেকের উপর একটা প্লেট রাখবো। প্লেটটা রেখে আমি এরকম করে উল্টো করে দেব। এরপর আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব। দেখুন অনায়াসেই কেকটা খুলে এসেছে। কেকের কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে। আমি আপনাদেরকে কেকটা সোজা করে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে কেকটা, আপনারা দেখে বুঝতে পারছেন, এবং কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এই কেকটা তৈরি হতে আমার 40 মিনিট সময় লেগেছে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখেছিলাম, কেকটা আমার পুরোপুরি তৈরি হয়নি। পরে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এতে করে আমার 40 মিনিট সময় লেগেছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে এই কেকটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।